কালিয়াগঞ্জের ধনকৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছেন মঙ্গলবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃতের নাম বিজয় বর্মন, বয়স 43 বছর। তিনি ধানকৈলের কামারপাড়া এলাকার বাসিন্দা এবং একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন। পরিবারের দাবি, আশেপাশে কোথাও বিয়ে বাড়িতে ডিজে বাজলে সেখানে যাওয়ার অভ্যাস ছিল তার। সোমবার রাতেও বাড়ি থেকে কিছুটা দূরের একটি বিয়ে বাড়িতে ডিজের শব্দ শুনে তিনি বেরিয়ে যান। মঙ্গলবার সকালে বাড়ির অদূরে রেল লাইনে তার ট্রেনে কাটা দেহ উদ্ধার হয়। মৃতের খুড়তুতো ভাই চন্দন বর্মনের অনুমান, রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফেরার পথে ভোরে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু পুলিশের। চন্দন বর্মন যে মারা গেছে কে হবে আপনার? আমার কাকা তো ভাই হবে। কি নাম? বিজয় বর্মন। বাড়ি কোথায়? বাড়ি উত্তর ধনকৈল কামারপাড়া, কোন থানা পড়ছে? কালিয়াগঞ্জ থানা। কি হয়েছিল? হয়েছিল একটু মানসিক একটু ইসে আছে তো হোটেলে কাজ করতো এবং কি পাড়ায় ওই পাড়া ও পাড়া যদি বিয়ে শাদী লাগে তাহলে বিয়ে বাড়ি ও চলে যায়, ডিজে বাজলে চলে যায়। তো এরকমভাবে গেছিলো। ওই আমাদের পাড়ার থেকে আরও একটা দূরে পাড়া আছে, ওই পাড়াতে একটা বিয়ে বাজছিল, ওই বাজনা শুনে নিয়ে চলে গেছে। যাই এখন রাতের বেলা গেছে, ওখানে খাওয়া দাওয়া করছে, করার পরে এখন রাত্রেই আসছে না ভোরবেলা আসছে, রেল লাইন ধার দিয়ে আসছে, রেল লাইন ধরে। এখন কখন যে ওর রেলে পড়ে গেছে, কাটে গেছে, কেউ জানে না। আর একটা ফাঁকা জায়গা ছিল ওই দৌলতবাটের দিকে, ফাঁকা জায়গা ছিল। ওখান থেকে আস্তে আস্তে ওই ট্রেন পিছন থেকে আসছে। আমরা ভোরবেলা 8টার দিকে 7টার দিকে তখন খবর দেয় ওখানকারই পাড়ার লোক, তো এখানে বেরিয়ে কাটে গেছে। যাই দেখি আমাদের বাড়ি দিল। বয়স কত না? বয়স 42 কি 43 হবে। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে 2 মেয়ে, এক ছেলে, ছেলে ছোট। মা বাবা? বউ, স্ত্রী আছে। স্ত্রীর নাম? স্ত্রীর নাম নিরাশি সরকার। মানে হোটেলে কাজই করতে? হোটেলে কাজ করতে, একটু হ্যান্ডিক্যাপ ছিল তো একটা কোথায় হাত। কাজ করতেন? সুরুচি হোটেলে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, ক্লিক নিউজ।